চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। উদযাপন হচ্ছে জাতীয় কবির জন্মজয়ন্তী। সাম্যের পৃথিবী গড়ার অগ্রদূত নজরুল সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বলেছেন বিশিষ্টজনরা। রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন মন্তব্য রিজভীর। বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে চলছে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। ৮ জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে। এর আগে গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ উদযাপন হচ্ছে নানা আয়োজনে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। সকাল ৬:৩০টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন শিক্ষক শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কাজী নজরুল ছিলেন এক সব্যসাচী প্রতিভা। সাম্য ও শান্তির বার্তা তুলে ধরতে তার সাহিত্য আজও প্রাসঙ্গিক। তিনি জানান, একনেকের অনুমোদন পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল কবির নামে নামকরণ করা হবে। কবির সমাধিতে শ্রদ্ধা জানান তার নাতনি খিলখিল কাজী। পরে কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। দায়িত্ব বাদ দিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই নেতা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, গত ১৬ বছরে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্য অনুপ্রেরণা দিয়েছেন কাজী নজরুল। যে কোনো আগ্রাসনের মুখ থেকে নিজেদের এগিয়ে নিতে নজরুলের গান, কবিতা, সাহিত্য, কর্ম অনুপ্রেরণা দিয়েছে। এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, যদি কোনো উপদেষ্টা পুলিশ সুপারকে ফোন করে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারের আদেশ দেন, তাহলে তার বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠা স্বাভাবিক। স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। কেন কুমিল্লার উপদেষ্টা, আমরা নিজে, শুধু আমরা না, আপনি এলাকায় আপনি শুনবেন যে মুরাদনগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি, এবং তিনি এসপিকে ডেকে বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেপ্তার করানো যেন দাঁড়াতে না পারে। আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবে ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ বিকেল 6:45টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামা ইসলাম, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে শনিবার বিএনপি, জামায়াত ও এনসিবির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। 10 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি চলছে।
ভোর ৬টা থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি, চলবে দুপুর ২টা পর্যন্ত। একই দাবিতে বন্ধ রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে উত্তরবঙ্গের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে তেল সরবরাহ। উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন, ২টার পর থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু করবে। এদিকে নাটোরে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। কোরবানির পশু কিনতে জমে উঠেছে গোপালগঞ্জের খামারগুলো। ভারত থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ না হলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় পশু ব্যবসায়ীরা। এদিকে একই শঙ্কা নারায়ণগঞ্জের রূপগঞ্জেও। পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। গোপালগঞ্জের মনোজ সাহা ও রূপগঞ্জের খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের খামারগুলো দেশি বিদেশি মোটা তাজা গরুতে ঠাসা। এরই মধ্যে ক্রেতারা তাদের পছন্দের গরু কিনছেন, চলছে দেন দরবার। অনেকে আবার গরু হাটে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। লোকজন আসতেছে, দেখতেছে, যেই সময় বিক্রি করা প্রয়োজন হবে বিক্রি করে দেবো। আমাদের একটাই দাবি, গোখাদ্যের প্রচুর দাম। বাইরের থেকে যদি গরুগুলি না আসে তাহলে আমরা গরু ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবো এবং গরুর প্রতি আমাদের আগ্রহ থাকবে। 10-15 বছর এই গরু বছর লালন পালন করতেছি, তাতে আমি এই গরু বছর পেলে খুবই আমি একটা লাভবান আছি। প্রাণী সম্পদ অধিদপ্তর খামারগুলো তদারকি করে নিরাপদ মাংস উৎপাদন নিশ্চিত করেছে। সুষ্ঠু তদারকির মাধ্যমে এবং আমরা খামারিদের বোঝাতে সক্ষম হয়েছি এবং সেই বোঝার ফলে তারা এই গোপালগঞ্জ সদরে যে গরুগুলো আছে এখানে কোনো অপদ্রব্য বা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার এই মাংস থেকে আমার জনসাধারণ সহ কোরবানি যারা দেবেন তারা নিশ্চিন্তে এই মাংস খেতে পারবে। গরুর জন্য পর্যাপ্ত কাঁচা ঘাসটা বেশি দরকার। কাঁচা ঘাস পাশাপাশি কুড়া ভুসি, মানে গরুর যে ন্যাচারাল খাবারগুলো, আমরা তাদেরকে যে কোনো ধরনের কেমিক্যাল বা বিদেশি রাসায়নিক দ্রব্য ব্যবহারে সবসময় নিরুৎসাহিত করে থাকি। পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিদেশ থেকে যাতে গরু না আসে তার জন্য প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আমরা আশা করছি যে যেহেতু বিদেশ থেকে গরু আসবে না, ফলে আমাদের খামারিরা সঠিক মূল্যে তাদের পশুগুলো বিক্রি করতে পারবে এবং মানুষ সুন্দরভাবে কুরবানি দিতে পারবে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 23টি খামারে প্রস্তুত রয়েছে প্রায় 5000 গবাদি পশু, যাদের বেশিরভাগ রাসায়নিক ও অ্যাস্টেরয়েড মুক্ত। প্রাকৃতিকভাবে গরু লালন পালন করায় এর চাহিদাও বেশ। বাজার মূল্যে যদি আশা করতেছি যে নিম্নে আমার গরু 2,50,000 উপরে 5 লক্ষ টাকা দামের গরু আমার গরুর ঘরে আছে ইনশাআল্লাহ। কাঁচা ঘাস খেয়ে এবং এই স্বাস্থ্যকর যে গরুগুলো আছে, প্রাকৃতিক উপায়ে যেগুলো বড় হয়, আমরা সবাই চেষ্টা করব যে এই সমস্ত গরুগুলো আর কি কেনার জন্য। জেলার চাহিদার তুলনায় আরও বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এই উপজেলার চাহিদা প্রায় 4,500 এবং আমাদের প্রায় 5,000-এর অধিক কুরবানিযোগ্য পশু এই মুহূর্তে আমাদের উপজেলায় রয়েছে। সামনে আরও কেনাবেচা জমে ওঠার অপেক্ষায় খামারিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ সবাইকে।